বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই বোলার রূপকারের সন্তান, বোলার উন্নয়নের কারিগর। আমাদের বিজেপির এবং শ্রমিক পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বলবো, আমাদের 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ আমরা সবাই যদি গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে আন্দালিব রহমান পার্থ ভাইকে এমপি বানিয়ে সংসদে পাঠাতে পারি, ইনশাল্লাহ সে নিশ্চিত মন্ত্রী হবেন। এবং আমাদের ভোলার মানুষের যে প্রাণের দাবি, বরিশাল ভোলা সেতু এবং মেডিকেল কলেজ, হাসপাতাল এবং রোড, রাস্তাঘাট এবং মিল ফ্যাক্টরি, আমাদের ভোলায় প্রচুর পরিমাণ গ্যাস আছে। এই গ্যাস আমাদের কাজে লাগাতে হলে আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে ইনশাআল্লাহ 12 তারিখে আমাদের পবিত্র ভোটের মাধ্যমে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমি আমার নেতা কর্মীদেরকে সংক্ষেপ দেওয়ার কথা বলবো, আমরা কারো সাথে প্রতিহিংসামূলক কোনো কথা বলবো না, আমরা কারো সাথে কোনো দ্বন্দ্ব করব না। আমাদের এই ইলিশা ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আমাদের যারা আছেন জাতীয় পার্টি বিজেপির সকল অঙ্গ সংগঠন সহ আমাদের শ্রমিক পার্টি সহ কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ কাজ করবেন। আমি আহ্বান রাখবো এই ইলিশা ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীদেরকে যে আমরা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা একসাথে কাজ করব। এবং আমি আরেকটি কথা বলি, প্রতিটা বাড়ি বাড়ি ঘরে ঘরে যে বলবেন দেশনায়ক তারেক রহমানের সালাম দেয় এবং গরুর গাড়ি মার্কায় ভোট চাবেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের সালাম জানাবেন, গরুর গাড়ি মার্কায় ভোট চাবেন। এবং গোলাম নবী আলমগীর হাজী সাহেবের সালাম জানাবেন, গরুর গাড়ি মার্কায় ভোট চাবেন। এবং রাইসুল আলম ভাইয়ের সালাম জানাবেন, গরুর গাড়ি মার্কায় ভোট চাবেন। এটা হলো আমাদের কর্মীদের ভোট চাওয়ার দাবি। এবং আপনারা প্রতিটি মা বোনদেরকে, আমাদের যারা প্রতিপক্ষ আছেন তারা বিভিন্ন রকমের মিথ্যা গুজব ছড়াচ্ছেন, বিভিন্ন রকমের মিথ্যা আশ্বাস দিচ্ছেন, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, মা বোনদেরকে বুঝিয়ে বলবেন এবং এক ভাই অপর ভাইকে বুঝিয়ে বলবেন যে ভোলার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে আমরা ইনশাআল্লাহ আন্দালিব রহমান পার্থ ভাইকে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠাতে চাই ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমার দাবি। এবং আমাদের বিজেপির যারা নেতাকর্মী ইউনিয়নে আছে সবার সাথে আলোচনা করে যুক্তির মাধ্যমে, সমঝোতার মাধ্যমে কাজ করবেন ইনশাআল্লাহ। আমি বলবো আমাদের শ্রমিক পার্টির ইউনিয়নের দায়িত্বে যারা আছেন, প্রতিটা ওয়ার্ডের দায়িত্বে যারা আছেন, পশ্চিম ইলিশিয়ার সকল নেতৃবৃন্দ, আপনারা সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আমাদের 12 তারিখের ভোটকে বানচাল করার জন্য একটি কুচক্রী মহল আছেন যারা চাইতেছেন যে 12 তারিখের ভোট যাতে সফল না হতে পারে। তাই আমি বলবো আপনারা যারা আছেন ইনশাআল্লাহ সতর্কিতভাবে, অত্যন্ত সতর্ক থাকে কাজ করবেন। প্রতিটা বাড়ি বাড়ি ঘরে ঘরে মা বোনদের কাছে সালাম পৌঁছাবেন আর বলবেন যে আমাদের জীবন মরণ, ক্ষমতা দেওয়া নেওয়া সবকিছুর মালিক আল্লাহ। একটা কথা বলি, আমাদের কিছু ভাইরা আছেন দুনিয়াতে বিভিন্ন টিকিট বিক্রি করেন, এটা কিন্তু ঠিক না, এটা করা ঠিক হবে না। কারণ এই টিকিট বিক্রি করে মানুষের মন নেওয়া যাবে না। সচেতন যে সমস্ত লোকগুলো আছেন তারা সবাই জানেন যে যদি ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনের পর বিএনপি ক্ষমতা আসেন, তাহলে ইনশাআল্লাহ আন্দালিব রহমান পার্থ ভাই যদি ভোলা থেকে এমপি হয়ে যান, ইনশাআল্লাহ সে মন্ত্রিত্ব পাবে এবং ভোলার উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতিটা বাড়ি বাড়ি ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের সালাম নিন, গরুর গাড়ি মার্কায় ভোট দিন।
গোলাম নবী আলমগীর হাজী সাহেবের সালাম নিন, গরু গাড়ি মার্কায় ভোট দিন। বিএনপির সদস্য সচিব রাইসুল আলম ভাইয়ের সালাম নিন, গরু গাড়ি মার্কায় ভোট দিন। আমাদের প্রচার থাকবে এটা, আমরা বিএনপির এই ইলিশা ইউনিয়নের যত নেতাকর্মী আছে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবো না, করব না। আমরা কারো সাথে হিংসা করব না। আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই বলেন যে আপনারা বড় নেতার চেয়ে ভালো মানুষ হন। ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি।